আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে সমুদ্রের কোথায় কতটা গভীর, তা আমরা কিভাবে বুঝতে পারি বা কিভাবে বের করি, সে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। যে আমরা সমুদ্রে বিভিন্ন জায়গায় যাই, তো এক এক জায়গার গভীরতা এক এক রকম। তো কোন জায়গার গভীরতা কতটুকু তা আমরা কিভাবে বুঝতে পারি সেটাই দেখাবো। তবে শুরু করার আগে আপনাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাই। আজকে বাইরের টেম্পারেচার অনেক বেশি এবং অনেক বেশি গরম, আর এখানে সবসময় এরকমই থাকে এবং আজকে রৌদ্রোজ্জ্বল থাকায় সমুদ্রের পানির কালার অনেক বেশি নীল আকার ধারণ করে আছে। দেখতে পাচ্ছেন কতটা নীল। এবং আমার পাশে টাগবোট দেখা যায়, এইটা হচ্ছে টাগবোট। এবং আমার পাশে লোডিং বার্জও আছে, এই লোডিং বার্জ থেকে আমাদের শিপে কার্গো লোড করা হবে এবং আমাদের আশেপাশে যতগুলো শিপ দেখতে পাচ্ছেন সবগুলো শিপেই হচ্ছে লোডিং কার্যক্রম চলতেছে। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা আমরা কিভাবে বুঝবো। তা আপনারা এখন যে যন্ত্রটা দেখতেছেন বা যে ইকুইপমেন্টটা দেখতেছেন এটার নাম হচ্ছে এগডিস। এগডিস যদি সহজভাবে বলতে চাই, এটা অনেকটা গুগল ম্যাপের মতো। পৃথিবীর সমস্ত সমুদ্র এরিয়ার যে চার্ট আছে সেই চার্টটা এখানে থাকে এবং এগুলাকে ইএনসি বলা হয়। এবং আমরা আমাদের প্রয়োজনীয় ইএনসিগুলা পারচেস করি, যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে ইএনসিগুলো আমার প্রয়োজন শুধু সেগুলোই আমরা পারচেস করে থাকি। এবং সেই ইএনসি থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকি, তার মধ্যে আমরা সমুদ্রের গভীরতাটাও সেখানে থাকে। তো এই ইনফরমেশনগুলোর পেছনে ব্রিটিশদের একটা বড় অবদান রয়েছে, কারণ এই অনেক ডাটা অ্যানালাইসিস করে অনেক সার্ভে করার পর এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া হয়েছে। এবং এরকম কখনোই দেখা যায়নি যে এখান থেকে আমরা কোনো ইনফরমেশন নেওয়ার পরে আমরা কোনো ভুল ইনফরমেশন পেয়েছি বা কোনো বিপদে পড়েছি, এরকম কখনোই হয় নাই। তো আমরা এই ইএনসিগুলা থেকেই আমাদের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশান পাবো এবং আমাদের সমুদ্রের গভীরতাটা আমরা দেখতে পাবো। এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের শিপ এবং আমার আশেপাশে আরও অনেক শিপ আছে, এটা আমরা একদিসে দেখতে পাচ্ছি। তো এখানে যে গভীরতাগুলো দেখতেছেন, কোথাও 41 মিটার, কোথাও 12 মিটার, কোথাও 9 মিটার। তো এইগুলা হচ্ছে যে জায়গাটাতে যে পয়েন্ট করা আছে বা যে মার্কিং করা আছে সে জায়গায় ততটুকু গভীরতা এটা ইন্ডিকেট করতেছে। তো আমরা খুব সহজেই এই এগডিস থেকে আমরা বুঝতে পারি যে কোন সমুদ্রে কোন জায়গাটা কম গভীর পানি বা বেশি গভীর পানি, আমরা এটা এগডিস থেকে পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের লেয়ার আছে, যেমন ইয়েলো যে পোর্শনটা দেখতেছেন এটা হচ্ছে ল্যান্ড এরিয়া। তারপরে যেটা শ্যালো ওয়াটার আছে, শ্যালো ওয়াটারটা এখানে ব্লু আকার ধারণ করে আছে। তো এটা হচ্ছে কম গভীর পানি দেখতে পাচ্ছেন। আর যেটা সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভীর পানি। তা আমরা এটা থেকে খুব সহজেই আমরা আমাদের গভীরতাটা পেয়ে যাই। তো আর একটা যন্ত্র এখন আপনাদের দেখাবো, যে যন্ত্রটা থেকেও আমরা আমাদের সমুদ্রের গভীরতাটা পেয়ে থাকি। তো চলুন দেখা যাক, আর একটা ইকুইপমেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে এই ইকুইপমেন্টটা দেখতেছেন এটা হচ্ছে বা ডিভাইসটা দেখতেছেন এটার নাম হচ্ছে ইকো সাউন্ডার। এই ইকো সাউন্ডার থেকে আমরা সমুদ্রের গভীরতাও পেয়ে থাকি। তো এখানে যে ডেপথটা দেখাচ্ছে 9.4, 9.6, এই ডেপথটা হচ্ছে আমার সমুদ্রের তলা থেকে একদম নিচ থেকে মাটি পর্যন্ত যে দূরত্বটা বা যে গভীরতাটা সেটা এখানে দেখাচ্ছে। আর আমার শিপের ড্রাফট হচ্ছে 10 মিটারের মতো, মানে আমার শিপটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে মানে 10 মিটার মতো পানিতে ডুবে আছে। তাহলে এখানে যদি আমি টোটাল পানির গভীরতা হিসাব করতে চাই তাহলে আমার 10 মিটার পানিতে ডুবে আছে, আর এই 9.7 হচ্ছে টোটাল যোগ করলে 20 মিটার এখানে পানির গভীরতা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্লাইটলি চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে সমুদ্রের মানে ঢেউয়ের জন্য বা ওয়েভের জন্য শিপটা একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, এই জন্য স্লাইটলি চেঞ্জ দেখাচ্ছে। কারণ এই মানটা দেখায় টোটালি হচ্ছে আমার সমুদ্র মানে শিপের একদম তলা থেকে মাটি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাই দেখায়। তো এই দুইটা ইকুইপমেন্ট থেকে আমাদের এগডিস এবং চার্ট থেকে এবং এই ইকো সাউন্ডার থেকে আমরা সমুদ্রের কোন জায়গাটা কতটা গভীর বা সমুদ্রের গভীরতাটা আমরা পেয়ে থাকি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।